আপনারা শুনলেন অগ্নিমিত্র পাল ঠিক কি বলেছেন। তিনি বললেন যে যদি বিচার দিতে না পারে তাহলে সিবিআই কেও রেয়াত করা হবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অগ্নিমিত্র পাল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, অগ্নিমিত্র পাল বলছেন যদি বিচার না হয় তাহলে সিবিআই কেও রেয়াত করা হবে না, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। আপনি কতটা সহমত অগ্নিমিত্র এবং অগ্নিমিত্র পালের এই দল, তারা কতটা সেই বিচার করতে পারবেন বলে মনে করছেন? এর আগেও অভিজিৎ গাঙ্গুলি বিজেপির সাংসদ ওই লালবাজারের কাছে গিয়ে ঘাট ধাক্কা চেয়েছিল। আজকে অগ্নিমিত্র পাল ঘাট ধাক্কা চেয়েছে এবং ঘাট ধাক্কা খেয়ে অগ্নিমিত্র পাল যেটা বলছেন বিচার দিতে না পারলে সিবিআই কেও রেয়াত করবেন না। খুব ভালো কথা, তো সিবিআই কে রেয়াত করবে না। সিবিআই হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরের নিয়ন্ত্রণাধীন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে দাবিটা করুন যে সিবিআই কেন এতদিন হয়ে গেছে আর বাকি কাউকে গ্রেপ্তার করতে পারে। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে দুর্নীতি 2021 সালে পুরনো টেন্ডারের ঘটনায়। তার সাথে তো এই ধর্ষণ এবং খুনের ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। সিবিআই কে বলুন যদি না পারে তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ দাবি করুন। দফা 1 দাবি 1 প্রধানমন্ত্রী পদত্যাগ কবে তুলবেন অগ্নিমিত্র পাল? আমরা তো জানতে চাই। আপনার দলের নেতা, সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী, তার নিয়ন্ত্রণাধীন অমিত শাহের নিয়ন্ত্রণাধীন সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, তাদের অফিসে কবে ধর্ণা দিতে যাবেন আমরা দেখার অপেক্ষা রইলাম। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে।